আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া রাসূলহু, আনুগত্য করো আল্লাহর, ওয়া রাসূলহু এবং তার রাসূলের। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, তোমরা তার থেকে ফিরে যেও না। ওয়ান্তুম তাসমাউন, অথচ তোমরা কোরআন শুনছো। রাসূলের থেকে তোমরা ফিরে যেও না। ওলা তাকুনু কাল্লাযিনা, এবং হইও না তোমরা, লা তাকুনু তোমরা হইও না, কাল্লাযিনা তাদের মতো, কলু যারা বলেছিল সামেনা আমরা শুনলাম, ওহম লা ইয়াসমাউন অথচ তারা শোনেনি। মুখে বলে যে শুনলাম, কিন্তু আসলে তারা শোনেনি। ইন্না শাররাদ দাওয়াবে, নিশ্চয়ই নিকৃষ্ট, দাওয়াব মানে বিচরণকারী। দাওয়াব হলো মা ইয়াদুব বলা, যারা পৃথিবীতে বিচরণ করে তাদেরকে দাব্বা বলা হয়। ইন্না শাররাদ দাওয়াব, নিশ্চয়ই নিকৃষ্ট বিচরণকারী, ইনদাল্লাহ আল্লাহ নিকটে। কারা? সুম্মুন বধির, মানে কোরআন কানে ঢোকে না, বধির। বুকমুন, সত্য বলতে পারে না, সত্য থেকে মুখ বন্ধ থাকে, নির্বাক। আল্লাযীনা লা ইয়াকুলুন, যারা কোনো জ্ঞান রাখে না। এরা আল্লাহর সৃষ্টির মধ্যে, পৃথিবীতে বিচরণকারীদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট বিচরণকারী। আল্লাহ বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফিহিম খায়রা, যদি জানতেন আল্লাহ তাআলা তাদের মধ্যে কোনো কল্যাণ, লা আসমাহুম, অবশ্যই তিনি তাদেরকে শোনাতেন। তো তাদের মধ্যে কল্যাণ নাই, এই জন্য আল্লাহ তাদেরকে শোনার তৌফিক দিচ্ছেন না। আল্লাহ আসমাহুম, যদি তাদেরকে শুনান, ধরে নেন যদি তাদেরকে আল্লাহ শোনাতেন, লা তাওয়াল্লাউ, অতঃপর তারা ফিরে যেত। মরিদুন, অথচ তারা এমন একটা জাতি যারা ফিরে যাওয়ারই দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহ, তোমরা ডাকে সাড়া দাও আল্লাহর। আল্লাহ যখন তোমাদেরকে কোনো কাজের জন্য আহ্বান করে, সে ডাকে তোমরা সাড়া দাও। কোনো জেহাদের জন্য বা বিভিন্ন তোমাদেরকে নামার জন্য ডাকা হয়, যে কোনো ডাক আল্লাহর পক্ষ থেকে যে আদেশ ডাক আসে, এই ডাকে তোমরা সাড়া দাও। অলের রাসূল, এবং রাসূলের ডাকেও সাড়া দাও। ইজা দাআকুম, যখন তোমাদেরকে ডাকে, লেমা, এমন কিছুর দিকে, এমন কিছুর উদ্দেশ্যে, ইহয়িকুম, যা তোমাদেরকে প্রাণবন্ত করবে, যা তোমাদেরকে উজ্জীবিত করবে, যা তোমাদেরকে জীবন দান করবে, এমন ভালো বা কল্যাণের দিকে যখন তোমাদেরকে ডাকে, তোমরা সেই ডাকে সাড়া দিও। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াহুলু বাইনাল মারে, আল্লাহ তাআলা অন্তরায় হন। ইয়াহুলু মানে একটা বাধা, একটা পর্দা, একটা মানে ব্যারিয়ার। আল্লাহ তাআলা অন্তরায় হন বাইনাল মারে ওয়া কলবি, মানুষের দেহ এবং মনের মধ্যে। মানে আপনি একটা খারাপ কাজ করবেন, এটা করার জন্য তো আপনার দেহকে ব্যবহার করতে হবে। তা আল্লাহ তাআলা দেহ আর মনের মধ্যে অন্তরায় হয়ে যায়, যার জন্য আপনি এটা করতে পারছেন না। এটা বিরাট ব্যাপার। অনেক মোমেনরা, অনেক মানুষরা মনে করে যে আমি এই খারাপ কাজটা করি, কিন্তু সে করতে পারছে না। তার কারণ আল্লাহ তার দেহ এবং মন এর মধ্যে অন্তরায় হয়ে যান, যার জন্য মোমেন ব্যক্তি সারা খারাপ কাজটা করতে পারে না। আর যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট, কাফের, তাদের দেহ মনের মধ্যে অন্তরায় হন যে তারা ভালো কাজ করতে পারবে না, তাদের ভালো কাজ আল্লাহ করতে দেয় না। যাদেরকে আল্লাহ মোহর মারিয়ে দিয়েছেন, সেই পর্যায়ের খারাপ যারা, এটা একটা বিরাট ব্যাপার। এটা আপনাদের জীবনে, আমার মনে হয় যে প্রত্যেকের জীবনে এরকম কিছু ঘটেছে। আপনার মনে করে দেখেন যে আপনি একটা খারাপ চিন্তা করছেন, কিন্তু সে কাজটা আল্লাহ করার জন্য আপনাকে তৌফিক দেয়নি। এটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনেই এটা দুই একবার এটা ঘটেই থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ান্নাহু ইলাইহি তুহশারুন, এবং নিশ্চয়ই ইলাইহি তুহশারুন, তার নিকটেই তোমাদেরকে একত্রিত করা হবে। ওয়াত্তাকু ফিতনাতান, ভয় করো ফিতনাকে। ফিতনা মানে বিপদ আপদ, পরীক্ষা। বিপদ আপদ, পরীক্ষা,
এর থেকে তোমরা ভয় করো, সাবধান হও। কেন? লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা, অবশ্যই পৌঁছবে না তাদের উপরে যারা জুলুম, তোমাদের যারা জালেম তোমাদের মধ্যে হতে খাসা, বিশেষ করে। অর্থাৎ বিশেষ করে এই পরীক্ষাটা তোমাদের মধ্যে যারা জালেম তাদের উপরেই আসবে না। এই যদি বিপদটা আসে তো সবার উপরেই আসবে। কোনো ঝড় বৃষ্টি, ক্যালামিটি, ট্র্যাজেডি এটা যখন আসে তখন ভালো মন্দ সবার উপরেই তো আসে। এটা বলছে আল্লাহ যে ফিতনা মানে এক কথায় মানে পরীক্ষা, মানে বিপর্যয়, দুর্যোগ, এগুলি যদি আসে তাহলে তোমাদের মধ্যে যারা জালেম শুধু তাদের উপরেই আসবে না, এটা সবার উপরে আসবে। তো এই জন্য একথার ইঙ্গিত হচ্ছে তাহলে তোমরা গোটা সমাজকে ভালো করো। তোমরা যদি গোটা সমাজকে ভালো না করো তাহলে কিন্তু বিপদ আসবে, যখন তোমরা ভালো মন্দ সবাই সেই বিপদে পড়ে যাবা। কাজেই তোমরা গোটা সমাজকে ভালো করো। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। ওয়াজকুরু, তোমরা স্মরণ করো, ইজ আনতুম কালিল, যখন তোমরা ছিলে অল্প সংখ্যক। মক্কায় মুসলমান আল্লাহ রসুলের পরে কে? বিবি খাদিজা, হযরত আলী, তারপরে যায়েদ ইবনে হারেসা, এরপর আবু বকর সিদ্দিক, 4-5 জন নিয়ে আসলেন। এই তো তাই আল্লাহ বলছেন। তো ওয়াজকুরু, স্মরণ করো, ইজ কুনতুম, ইজ আনতুম, যখন ছিলে তোমরা, কালিলুন, অল্প সংখ্যক, মুস্তাদাফুনা, দুর্বল, ফিল আরদে, পৃথিবীতে, তাখাফুনা, তোমরা ভয় করতেছিলে, আইয়া তাফাত্তা কুমুন্নাস, যে তোমাদেরকে তুলে নিয়ে যাবে, উচ্ছেদ করবে মানুষেরা। খাতাফা শব্দের অর্থ ছো মেরে নিয়ে যাওয়া, ধরে নিয়ে যাওয়া। তো তোমাদেরকে তুলে নেবে, উচ্ছেদ করবে তোমাদেরকে মানুষেরা। কিন্তু আওয়াকুম, আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিয়েছেন, ওয়াইয়াদাকুম, তোমাদেরকে সাহায্য করেছেন, বে নাসরিহি, তার নিজস্ব সাহায্য দ্বারা, রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা দিয়েছেন তোমাদেরকে পবিত্র হতে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনুল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের খেয়ানত করো না। ও তাকুনু আমানাতিকুম, তোমাদের আমানতেরও খেয়ানত করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা জানো। এই আমানতের খেয়ানতের হলো যুদ্ধ বিগ্রহে বা বিভিন্ন ক্ষেত্রে যে দায় দায়িত্ব রাসূলের উপরে, যেমন আবু লুবাবা, বনী কুরাইজার ইহুদিরা যখন মুসলমানরা তাদেরকে ঘিরে ফেললো, অবরুদ্ধ করলো, তখন আবু লুবাবা ব্যাপারে ইহুদি বনী কুরাইজা বলছিল যে আবু লুবাবাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে একটু পাঠান, তার সাথে আমরা কথা বলবো। কারণ এই লোকটা ওই বস্তিতেই, ওই ইহুদি সম্প্রদায়ের মধ্যে বাস করতো, আবু লুবাবা। তো আবু লুবাবা যখন তাদের মধ্যে ঢুকলো তখন সবাই কান্নাকাটি করে জড়াই ধরল আর বললো যে আমরা, আল্লাহ রসুল বলছেন যে সাদ ইবনে মুআযের ফয়সালা তোমাদেরকে মানতে হবে। তো আমরা যদি সাদ ইবনে মুআযের ফয়সালাটা মানি তা আমাদের কি হবে? তখন এই তোমাদের সবার কতল। এখন উনি এটা দেখানোর পরপরই উনি বলে যে আমি কদম নাড়াইনি, পা নাড়াইনি, তখনই বুঝতে পারছি আমি এটা খেয়ানত করছি। কারণ এটা তো বলার মালিক সেনাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে উপস্থিত আছেন, আমি কেন এই কথাটা বলতে গেলাম? এটা আমানতের খেয়ানত। ওইখান থেকে আবু লুবাবা মদিনার মসজিদে আসা পাও দুইটা খুঁটির সাথে উল্টাভাবে ঝুলাইয়া উনি ঝুলে পড়ে থাকলেন। এবং আল্লাহ রসুল খবর শোনার পরে তিনি বললেন যে ও সরাসরি আল্লাহর কাছে গেছে, আল্লাহ তার ফয়সালা করুক, আমি তার ব্যাপারে কিছু বলবো না। নামাজের সময় স্ত্রী তাকে খুলে দিত, নামাজ পড়তো, আবার বাইন্দে এরকম ঝুলে থাকতো। আগে কিন্তু মদিনার মসজিদে খুঁটিতে লেখা ছিল উস্তওয়ানায় আবু লুবাবা, উস্তওয়ানায় তওবা, কিন্তু এখন এই লেখাটা দেখা যাচ্ছে না, এটা ছিল আগে। এই ধরনের কাজ হলো আমানতের খেয়ানত। নেতার কাজ নেতা করবে, সাধারণ মানুষ কাজ সাধারণ মানুষ করবে।
তাকুনুল্লাহ ওয়া রাসূলা, তোমরা খেয়ানাত করবে না আল্লাহ এবং তার রাসূলের। তাকুনু আমানাতিকুম, এবং আমানাতেরও খেয়ানাত করবে না। তোমাদের কাছে যেটা আমানত আছে সেটার খেয়ানাত করবে না। আমাদের কাছে সবচেয়ে বড় আমানত আছে কোরআন। এই আমানতের খেয়ানাত যেন আমরা না করি, মানে যথাযথভাবে কোরআন যেন প্রাপকদের কাছে আমরা পৌঁছে দেই। আনতুম তা'লামুন, তোমরা জানো। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, জেনে রাখো নিশ্চয়ই তোমাদের মাল আওলাদ ফিতনা, পরীক্ষার বস্তু। আন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার নিকটে রয়েছে বড় পুরস্কার। মানে হিজরতের ব্যাপারে অনেকে তাদের ধন সম্পদ লগ্নি করা ছিল, বিভিন্ন ব্যবসা বাণিজ্য মক্কায় সরানো, এই জন্য হিজরত করতে পারে নাই। আবার অনেকে ছেলে মেয়ে স্ত্রীর অনুরোধে হিজরত করতে পারে নাই। তো এইসব ব্যাপারে আল্লাহ তাদেরকে সতর্ক করেছেন যে তোমাদের মাল আওলাদের কারণে তোমরা যদি এরভাবে হিজরত থেকে পিছিয়ে থাকো, তো আল্লাহর বড় নেয়ামত থেকে তোমরা বঞ্চিত হবে। যারা আগে হিজরত করছে তারা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, তারা অনেক কিছু তোমাদের সাথে বেশি জ্ঞান অর্জন করবে। কাজেই তোমাদের মাল আওলাদের কারণে হিজরত না করো, তোমাদের ক্ষতি হবে তোমাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানান, তিনি সৃষ্টি করবেন তোমাদের জন্য ফুরকান, অর্থাৎ হক ও বাতিল পার্থক্যকারী জ্ঞান তোমাদের জন্য তিনি সৃষ্টি করে দিবেন। তোমাদের মধ্যে জ্ঞান তিনি পয়দা করে দিবেন। ইয়াজআল লাকুম ফুরকানান, এমন জ্ঞান যার দ্বারা তোমরা হক ও বাতিলকে চিহ্নিত করতে পারবে। ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, এবং দূর করা হবে তোমাদের থেকে তোমাদের গুনাহ সগীরাগুলি। কাফারা শব্দের অর্থ লুকানো, অর্থাৎ তোমাদের আমলনামা থেকে ওটাকে হাইড করে দেওয়া হবে, লুকাই দেওয়া হবে, কাফারা। ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের ছোট গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ওয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করবেন। তো ওইটা বলা হয়েছে লুকিয়ে ফেলবেন, মানে আমলনামার থেকে ওটা মিটিয়ে দেবেন আর তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল। এখন অন্য আয়াতে আরও স্পষ্টভাবে আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, তোমরা যদি বড় বড় অপরাধগুলি বর্জন করো যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট ছোট অপরাধগুলি মাফ করে দেব। নুদখিলুকুম মুদখালান কারিমা, এবং তোমাদেরকে সম্মানিত স্থানে আমি প্রবেশ অধিকার দান করব, এটা আল্লাহ বলেছেন। তাহলে এখন এই ছোটোখাটো গুনাহ, মানে অর্থাৎ যেগুলি হয়তো নিষেধ করা হয়েছে কিন্তু তার শাস্তি উল্লেখ করা হয়নি, এগুলো গুনাহ সগীরার মধ্যে পড়বে। আর যেগুলি নিষেধ করা হয়েছে করলে শাস্তির উল্লেখ করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে না করলে শাস্তির উল্লেখ, এগুলো হলো গুনাহ কবিরা। এই গুনাহ সগীরাগুলি আল্লাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন। এখন মনে করেন একটা দৃষ্টান্ত দিচ্ছি, যে নামাজে সূরা ফাতিহা পড়া, এটা কেউ বলেন যে ইমামের পিছনে এটা পড়তে হবে, আর কেউ বলে পড়তে হবে না। এখন এই দুই দলের যে কোনো একদল হক সত্য, একদল ভুল, কারণ সেটা তো আমরা বলতে পারছি না। এটা বিচারের মাঠে আমরা দেখব যে আল্লাহ যখন রায় দেবেন তার মধ্যে ভুলকে এবং হককে, তখন আমরা দিতে পারবো। এখন এই ক্ষেত্রে যদি কারো ভুল হয়, অর্থাৎ ফাতিহা পড়িয়া যদি কেউ ভুল করে অথবা না পড়িয়া যদি কেউ ভুল করে, তো এই ভুলের যে তার অপরাধটা হইল এটা আল্লাহ ক্ষমা করে দেবেন। এটার নাম হলো ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। তাহলে এখন এইটা যখন সত্য, তখন এই বিষয়গুলি নিয়ে তো আমরা কঠিন তর্কে লিপ্ত হওয়া আমাদের উচিত না, কিন্তু আমরা কিন্তু এগুলি দিয়েই সময়টা জীবনে শেষ করে দিছি। এক বক্তার বিরুদ্ধে কালকে আমাকে একজনে বলে যে এক বক্তা আপনার ওয়াজ শুনতে মানা করছে। আমি বলি সেটা আপনার ইচ্ছা, আপনার ঈশ্বর শোনেন, না হলে আপনি বোঝেন। তাহলে আমরা কিন্তু আসলে কোনো ফরজিয়াত নিয়ে আমাদের কোনো মতভেদ নাই। সব ফরজগুলো সবাই বলে, নামাজ 5 ওয়াক্ত, রোজা 30টা, হজ আছে, জাকাত আছে, সবাই তো সব আমরা মানি। তাহলে মতভেদ তো আসলে এগুলি নিয়ে,
হাত এইখানে পারবেন, এইখানে পারবেন, বান্ধের এক জায়গায়, একজনের ভুল একজনের ঠিক। এখন যে ভুল সেও আল্লাহর কাছে ক্ষমা পাবে। এটার নাম হলো ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। কাজে কোরআনের এই মৌলিক বিষয়গুলি আপনারা বুঝে নেবেন। আল্লাহ জুল ফাদুল আজিম, আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল। সে তোমাদেরকে ছোটোখাটো বিষয় তোমাদের ধরবেন না, অনুগ্রহশীল। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, স্মরণ করো যখন ষড়যন্ত্র করেছিল তোমার সাথে, ষড়যন্ত্র করেছে আপনার সাথে আল্লাযিনা কাফারু, যারা কাফের, তারা মক্কার কাফেররা। কি বলে ষড়যন্ত্র করছিল? লেউস বেতুকা, যে তারা আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলকা, অথবা তারা আপনাকে হত্যা করবে, আও ইউখরুজুনা, অথবা তারা আপনাকে শহর থেকে নিরুদ্দেশ করবে, বহিষ্কার করবে। ওয়ামকুরুনা, তারা ষড়যন্ত্র করেছিল। ওয়ামকুরুল্লাহ, আল্লাহ তাদের ষড়যন্ত্রের জবাব দিলেন, আল্লাহ তাদের ষড়যন্ত্রের মোকাবেলা ষড়যন্ত্র করলেন। আল্লাহ খায়রুল মাকিরিন, এবং আল্লাহ তাআলা সর্বোত্তম ষড়যন্ত্রকারী। তাহলে এইটা হলো আল্লাহ রসুলের হিজরতের ঘটনা। মানে হিজরতের পূর্বক্ষণে মানে আল্লাহ রসুলকে যে হত্যা করার জন্য দারুন নদওয়ায় একটা মজলিস বসছিল না, পরামর্শ সভা, সেইটা কিন্তু এখানে বলা হয়েছে। তিনটে কথা, যে আপনাকে তারা বন্দি করবে, হত্যা করবে, অথবা নিরুদ্দেশ করবে। এই প্ল্যান নিয়ে মানে এটা হলো হিজরতের জন্য যখন আল্লাহ রসুল আদেশ পেয়েছেন, তখন তিনি কিন্তু প্রথম হিজরত করেন নাই। সব সাহাবীদেরকে বলছেন যে তোমরা আগে আস্তে 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 মক্কা ত্যাগ করে মদিনায় যাও। তো এরকম হতে হতে যখন অধিকাংশ সাহাবীরা মক্কা ত্যাগ করলে মদিনায় চলে গেল, তখন ওরা খুব হতাশ হয়ে গেল যে আমাদের শহরটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে দিন দিন, আমরা কীভাবে এই শহরে বসবাস করবো, আমাদের লোকজন সব কোথায় চলে যাচ্ছে, তাহলে এটা কী করতে হবে? তো শেষ পর্যন্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা না করলে এছাড়া আর কোনোভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না, নাউজুবিল্লাহ। এখন এই বিষয় নিয়ে তারা দারুন নদা হলো তাদের অ্যাসেম্বলি, মানে ওইটা বৈঠকের জায়গা, মিটিং রুম, হল রুম। এই দারুন নদওয়া, এখানে তারা সমবেত হলো। বড় বড় নেতারা আবু জাহেল, আবুল বক্তারি, তারপরে উতবা বিন রবিয়া, সাহেব বিন রবিয়া, এইভাবে সব বড় বড় নেতারা, নজর ইবনে হারেস, এইসব নেতারা দারুন নদায় বৈঠকের আয়োজন করলো। শয়তান কি করলো? তখন এক মুরব্বীর পোশাক ধরে, সুন্দর জামা পোশাক পরে ওইখানে হাজির হলো। সবাই বলে আপনাকে চিনি না, আপনি কোথার লোক? যে আমি নজদের লোক। মানে অনেক দূরের ব্যাপার, মক্কা থেকে নজ বহুত দূরে, পূর্ব অঞ্চলে অবস্থিত। তাহলে আপনি কী জন্য? যে শুনলাম যে আপনারা একটা বিশেষ জরুরি বিষয় এখানে সবাই আলোচনা করবেন, তো আমি আপনাদের সাথে একটু বসবো, এক কথা দু কথা আমি বলবো, শুনবো, আপনাদের সাথে মত বিনিময় করব। তো বলে আচ্ছা ঠিক আছে, আপনি বয়স্ক মানুষ, বসেন। এই কিন্তু শয়তান। তো এখন ওদের মধ্যে কথা শুরু হলো। তো একজন বললেন যে মুহাম্মদ সাল্লামকে একটা ঘরে আবদ্ধ রাখা হোক, এবং সেই ঘরে সমস্ত দরজা জানালা বন্ধ করে দেওয়া হবে, শুধু একটা খিড়কি খোলা থাকবে, সেখান থেকে তাকে খাদ্য সরবরাহ করা হবে, এবং এই বন্দি ঘরের মধ্যে সে আস্তে আস্তে ওখানে বসেই মারা যাবে, যেরকম বহু কবিদেরকে এভাবে হত্যা করা হয়েছে, এভাবে হত্যা করা হবে তাকে। এভাবে একজন প্রস্তাব দিল। তখন শয়তান বলল যে এই প্রস্তাবে আমি একমত না। তার কারণ আপনারা তাকে বন্দি করবেন, জানেন যে তার ভক্তরা তাকে কত ভালোবাসে, তারা আপনার বিরুদ্ধে লড়াই করে তাকে মুক্ত করে ফেলবে, আপনারা ঠেকাতে পারবেন না। এটা গেল। এরপর আরেকজন বলল যে মুহাম্মদ সাল্লামকে একটা উটের উপরে সওয়ার করিয়া শহর থেকে বের করে দাও, উট তাকে যেথায় ইচ্ছে সেথায় নিয়ে যাবে, এই শহরে এসে কোনোদিন প্রবেশ করতে পারবে না। শয়তান বলল যে এই প্রস্তাব আমার পছন্দ হয় না, তার কারণ সে যে দেশে যাবে সে কত সুন্দর কথা বলতে পারে, মিষ্টিভাষী এবং যুক্তিসঙ্গত কথা বলে, তার কথা শুনে সেই অঞ্চলের মানুষ তার আনুগত্য করবে, তাদেরকে নিয়ে তোমাদের বিরুদ্ধে সে লড়াই করবে। এটাও শয়তান দ্বিমত করল।
এরপরে আবু জাহেল বলল যে আমি একটা প্রস্তাব দিব যে সেইতে ভালো কোনো প্রস্তাব হতে পারে না। ওই কি, যে কোরাইশদের প্রত্যেক পরিবার থেকে একজন যুবক, শক্তিশালী যুবক খোলা তলোয়ার নিয়ে বের হবে এবং মুহাম্মদ সাল্লামের বাড়ি ঘিরে রাখবে রাত্রে, এবং সকালবেলা দিনের বেলা তাকে হত্যা করবে। এখন কোরাইশের প্রত্যেক পরিবার থেকে যদি একজন যুবক বের হয় এবং তারা সবাই মিলে মুহাম্মদ সাল্লামকে হত্যা করে, তাহলে বনি মুত্তালিব, ওরাও কোরাইশ আর আমরাও কোরাইশ, তাহলে বনি মুত্তালিব আমাদের সবার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। শেষ পর্যন্ত তারা রাজি হবে, দিয়াত, আমরা 100 উট দিয়ে দেবো হত্যার বিনিময়, বাস কিচ্ছা খতম হয়ে যাবে। এই কথা বলার পরে শয়তান বলে, এই যুবক কথার মতো কথা বলেছে, এইটা ঠিক, এটা আমি সমর্থন করি। এই কথার উপরে তাদের মিটিং ভেঙে গেল যে তারা আল্লাহর রসুলকে এভাবে হত্যা, আজ রাত্রেই তার বাড়ি ঘিরে রাখা হবে এবং সকালবেলায় তাকে হত্যা করা হবে। এদিকে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে আল্লাহ রসুলকে জানাই দিলেন যে আপনি আজকে নিজ বিছনায় শোবেন না, আপনি আজ রাত্রে হিজরত আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরত করবেন। এটা কোরআন শরীফে অন্য আয়াত এভাবে বলা আছে, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। তারা কি একটা পরিকল্পনা গ্রহণ করেছে, একটা কাজের সিদ্ধান্ত গ্রহণ করেছে? আল্লাহ বলেন আমিও একটা কাজের সিদ্ধান্ত গ্রহণ করেছি, আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। ওরা সিদ্ধান্ত করেছে মুহাম্মদ সাল্লামকে হত্যা করবে, আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে যে তাকে আমি নিরাপদে মদিনায় পৌঁছে দেব। তো এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রসুল গেলেন, যে বললেন যে আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন, আপনি প্রস্তুত হন। তখন আবু বকর সিদ্দিক এই হিজরতের জন্য আগেই 2টা ভালো উট কিনে আব্দুল্লাহ ইবনে আরিকাত, পথ বিশেষজ্ঞ, তার কাছে এটা জমা রেখেছিলেন। তো এই উট তার কাছেই ছিল। এখান থেকে রাত্রে আল্লাহ রসুল তার গৃহ ত্যাগ করার আগে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি আমার বিছানায় আমার কম্বল উড়িয়ে তুমি এখানে শুয়ে থাকো, এই কম্বলের ভিতরে তুমি যা পছন্দ করো, তোমার অপছন্দনীয় কিছু এই কম্বলের ভিতরে প্রবেশ করবে না। আলী রাদিয়াল্লাহু তার বাড়িতে আল্লাহ রসুলের বিছানায় শুয়ে থাকলেন, আর ওরা রাসূলের বাড়ি ঘিরে ফেললো আল্লাহ রসুল বের হবেন এর আগেই। তো ঘিরে ফেলার পরে তখন আল্লাহ রসুল কী করলেন, এক মুষ্টি বালু হাতে নিয়ে তার উপরে ইয়াসিন সূরার দোয়া, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই বালুতে, এই আয়াত পরে বালুতে ফুঁক দিয়ে এই বালু যখন তাদের দিকে নিক্ষেপ করলেন, আল্লাহর হুকুমে সমস্ত কাফেরদের চোখে বালু প্রবেশ করলো। আর কাফেরদের চোখে বালু প্রবেশ করার পরে, বালু এমন এক চিজ যে খুব সহজেই পর্যাপ্ত পরিমাণে পানি না হলে এটাকে অপসারণ করা যায় না। এখন ওখানে তো পানির কোনো ব্যবস্থা নাই, সবাই কিছু চোখে দেখতেছে না। এমন অবস্থায় মুহাম্মদ সাল্লাম গৃহ ত্যাগ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি ঘর থেকে বের হলেন এবং মক্কা থেকে মদিনাতে উত্তর দিকে, কিন্তু আবু বকর সিদ্দিক এবং আল্লাহ রসুল উত্তর দিকে না গিয়ে তিনি দক্ষিণ দিকে গারে সাওর, এটা 3 মাইল দূরে, অন্তত প্রায় 5 কিলোমিটার, এই গারে সাওরে আল্লাহ রসুল অবস্থান করেছেন। সব ঘটনা আপনারা জানেন। এই গারে সাওরে 3 রাত আল্লাহ রসুল অবস্থান করেছেন। এরপরে আবু বকর সিদ্দিক তার ওই যে আব্দুল্লাহ ইবনে আরিকাত, তাকে বলেন যে তুমি উট নিয়ে আসো। এই আব্দুল্লাহ ইবনে আরিকাত উট নিয়ে আসলো, সেগুলো তখনও মুসলমান হয়নি, বিশ্বস্ত লোক। তো এই আব্দুল্লাহ ইবনে আরিকাত পথ বিশারদ, পথ বিশেষজ্ঞ, তিনি উট নিয়ে আসেন। আর এই 3 রাত্রে আব্দুল্লাহ ইবনে আবু বকর সিদ্দিকের ছেলে রাত্রে এসে খানা পৌঁছে দিত। তারপরে আমের ইবনে ফাহিরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলাম, সে বকরি চড়াতে চড়াতে ওখানে আসতো আর দিনের বেলায় দুধ সরবরাহ করতো। তো এইভাবেই 3 রাত ওখানে অবস্থান করার পরে আল্লাহ রসুল ওখান থেকে বের হয়ে প্রথমে আরও দক্ষিণ দিকে অনেক দূর চললো আব্দুল্লাহ ইবনে আরিকাত, তারপর ওখান থেকে লোহিত সাগরের পার বেয়ে ধীরে ধীরে তিনি অগ্রসর ছিলেন। এবং প্রতিমধ্যে যত ঘটনা, সারাকা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য অগ্রসর হয়েছিল, তার ঘোড়া মাটিতে দেবে গিয়েছিল। তারপরে যে 70 জন লোক নিয়ে যে আল্লাহ রসুলকে ধরতে আসছিল, তার নামটা কি, ওই নামটা হলো বুরায়দাতুল আসলামী সাহামি, ওই লোকটার নাম বুরায়দাতুল আসলামী সাহামি।
যে 70 জন লোক নিয়ে আল্লাহ রসুলকে ধরার জন্য চেষ্টা করছিলেন। তো এরা সবাই ইসলাম গ্রহণ করছেন। এরপরে বাকি ঘটনা সবই আপনারা ইতিহাস থেকে জানবেন। তো মোটামুটি আমরা আয়াত দ্বারা কী পাইলাম? 3টে কথা, লেউস বিতুকা আউ ইয়াকতুলুকা আউ ইয়াকরুজুকা, তাকে আপনাকে তারা বন্দি করবে অথবা হত্যা করবে অথবা আপনাকে বহিষ্কার করবে, এই পরিকল্পনা তারা নিয়েছিল এবং ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা খায়রুল মাকিরিন, উত্তম ষড়যন্ত্রকারী। ওয়াইজা তুতলা আলিম আয়াতুনা কলু, যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে আমার আয়াতগুলি, কলু, তখন তারা বলে কদ সামায়না, আমরা শুনলাম, লাউ নাশাউ লাকুল্লাম ইসলাহাজা, আমরা ইচ্ছা করলে এরকম আমরাও বলতে পারি। এই কথাগুলি বলছিল কাফেরদের নেতা নজর ইবনে হারেস। এই ধরনের কথা বলছিল। এনহাজা ইল্লা আসাতিরুল আউয়ালিন, নয় ইহা, এন মানে না, নয় ইহা ব্যতীত, ইল্লা আসাতিরুল আউয়ালিন, আসাতির 70 মানে লাইন, অর্থাৎ ইতিহাস, পূর্ববর্তীদের ইতিহাস ছাড়া, পূর্ববর্তীদের লিখিত ইতিহাস ছাড়া এটা আর কিছু না। 100, 200, 70 মানে কিন্তু লাইন, কিন্তু এটা হলো এর দ্বারা হলো পূর্ববর্তীদের ইতিহাস, পূর্ববর্তীদের লিখিত ইতিহাস। এই ব্যক্তি ওয়াজ কালু, যখন তারা বলেছিল আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, এনকানা হাযাওয়াল হক, যদি হয় এই কোরআন সত্য, মেনেন দেখা আপনার নিকট হতে, ফামতের, অথবা আপনি বর্ষণ করুন, আলাইনা আমাদের উপরে, হেজারাতান প্রস্তর পাথর, মিনাজ সামায় আকাশ হতে, আবেতেন অথবা নিয়ে আসেন আমাদের উপরে, বে আজাবেন কোনো শাস্তি, আলিম বেদনাদায়ক। তো এই উপরে যে বলছে যে আমরা ওরকম বলতে পারি, আবার এই নিচে ওই লোকটাই নজর ইবনে হারেস, সে অত্যন্ত ধনী মানুষ ছিল, সে কি বলল এখন লতা অর্থটা দেখেন। যখন তারা বলেছিল হে আল্লাহ, যদি হয় এই কোরআন সত্য আপনার নিকট হতে, তাহলে বর্ষণ করুন আমাদের উপরে পাথর আকাশ হতে, হেজারাতাম মিনাস সামা, আকাশ হতে, আবেতানা অথবা নিয়ে আসেন আমাদের উপরে বেদনাদায়ক শাস্তি। নজর ইবনে হারেস এই কথা বলেছিল। বদরের যুদ্ধে সে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল এবং তাকে সাফরানা উপত্যকায় পৌঁছার পরে তাকে হত্যা করা হয়েছে। বদরের যুদ্ধের বন্দীদের মধ্যে 2টা লোককে হত্যা করা হয়েছে, এই নজর ইবনে হারেস আর হলো উকবা বিন আবি মুঈত, এই 2টা। আর সবাইকে বন্দী করে মদিনায় নিয়ে যাওয়া হয়েছিল। অমা কান আল্লাহ ইউআযাবু, এখনও আর জবাবে আল্লাহ কি বলছেন? অমা নয়, হয় না, কানা মানে হওয়া, অমা কানা হয় না, আল্লাহ নন, লিউআযিবহুম, যে তাদেরকে শাস্তি দিবেন তিনি। আল্লাহ না এমন যে লিউআযিবহুম, যে তিনি শাস্তি দিবেন তাদেরকে। ওয়া আনতা ফীহিম, এমন অবস্থায় যে আপনি তাদের মাঝে আছেন, হে রাসূল আপনি তাদের মাঝে আছেন, এই অবস্থায় আল্লাহ তাআলা তাদের শাস্তি দিবেন না। কালকে পড়ছেন না যে বালা আইলে সবার উপরে আসবে, তাহলে এখন যদি বিপদ আসে তাহলে রাসূলও আছে তাদের মধ্যে, তাহলে বিপদ তার উপরেও আসবে। এই জন্য আল্লাহ বলছেন যে আপনি যতক্ষণ তাদের মধ্যে আসেন এমত অবস্থায় তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না। ওমা কান আল্লাহু লিউআযিবহুম, নন আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন তাদেরকে, ওয়া আনতা ফীহিম, অথচ আপনি তাদের মাঝে আসেন। ওমা কান আল্লাহু, এবং নন আল্লাহ তাআলা মুআযিবহুম, শাস্তি দাতা তাদেরকে, অহম ইয়াস্তাগফিরুন, এমত অবস্থায় যে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে, তারা আল্লাহর কাছেই দোয়া করে। তারা এই বদরের যুদ্ধের সময় তো একেবারে আবু জাহেল সহ অন্যান্য নেতারা কাবা করে গিলাফ ধরিয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে যে আল্লাহ আমরা ভালো, 2 দলের যে দল ভালো হয় তাদেরকে আপনি বিজয় দান করেন, এভাবে সবসময় তারা আল্লাহর কাছে এর সাহায্য চায়। কিন্তু তাদের কাজ হলো যে তারা শিরক করে, আমাদের মতো। আমাদের যে অবস্থা আর আরবের মুশরিকদের অবস্থা একই ছিল, যে আমরা ইবাদত বন্দি সব কিছু করি কিন্তু এর সাথে শিরক করি, এটা হলো আমাদের স্বভাব। আর এইটা সূরা ইউসুফের 6 নম্বর আয়াতে আপনারা দেখেন, ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, আল্লাহ বলেন তাদের অধিকাংশ ঈমান আনে, সাথে সাথে তারা মুশরিকও বটে।
ইমান আনে, ইবাদত করে, কিন্তু তারা মোরশেকও বটে। এটা মানে আলাদার 1 নম্বর বইতে দেখবেন তোলা আছে, আলাদার এই 1 নম্বর বইটা বারবার পড়বেন, দেখবেন ওতে অনেক কিছু শেখার আছে। অমাকানাল্লাহ মুআযযাবাহুম, নন আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন তিনি তাদেরকে শাস্তি দানকারী। মুআযযাব এটা ইসমে ফাইল, শাস্তি দানকারী তাদেরকে। অহম ইস্তাগফিরুন, এমত অবস্থায় যে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। তারা সকল ব্যাপারেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তারা যে কোনো কাজ করে বিসমিকা আল্লাহুম্মা লেখা কাজ করে, আল্লাহর নামে কসম করে, কিন্তু শিরক করে। এটা হলো অবস্থা। মূর্তিগুলো থাকতে হবে। আমা লাহুম আল্লাহ ইউআযযিবুহুম, আল্লাহ এখন আবার বলেন কি হয়েছে তাদের যে আল্লাহ শাস্তি দিবেন না? দিবে, শাস্তি দিবে। আমা লাহুম, কি হয়েছে তাদের? আল্লাহ আনলা, যে দিবেন না আল্লাহ, ইউআযযিবুহুম, তাদেরকে ইউআযযিবুহুম, শাস্তি দিবেন তাদেরকে। তো আল্লাহ শাস্তি দিবেন না, কি হয়েছে? যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না। আমা লাহুম আল্লাহ ইউআযযিবুহুম, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না কেন? অহম ইয়াসুদ্দুনা, তার কারণ তারা বাধা দেয় মানুষকে আনিল মসজিদুল হারামে, মসজিদে হারাম থেকে। মসজিদে হারামে মুসলমানদেরকে প্রবেশ করতে দেয় না। মানে আল্লাহ রাসূল নবুয়তের পর থেকে হুদায়বিয়া পর্যন্ত হলো ধরেন 19 বছর, হিজরতের আগে 13 বছর, আর হুদায়বিয়া 6 19, এই 19 বছর মতো মুসলমানরা কাবাগরের চত্বরে পা রাখতে পারে নাই, মুসলমানদের ঢুকতে দেয় নাই। এই ঘর পবিত্র, আমরা পবিত্র, আর তোমরা নাপাক। দল যদি ভারী হয় তো এরকম বলা যায়। আমা লাহুম, কি হয়েছে তাদের? যে আল্লাহ ইউআযযিবুহুম, যে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। অহম ইয়াসুদ্দুনা আনিল মসজিদুল হারাম, অথচ তারা বাধা দেয় মানুষদেরকে মসজিদে হারাম থেকে, সম্মানিত মসজিদ থেকে। আমা কানু আউলিয়া, অথচ নয় তারা এই মসজিদের অভিভাবক, এই মসজিদের অভিভাবক তারা নয়। এন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, নয় কেহ এই মসজিদের অভিভাবক, তত্ত্বাবধায়ক, ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিন ছাড়া। মুত্তাকিন ছাড়া এই মসজিদের তত্ত্বাবধায়ক অন্য কোনো লোক হইতে পারে না। কিন্তু আপনার আমার দেশে মসজিদের মোতাল্লি হয় কারা? যাগো ক্ষমতা আছে তারা, এরা সে মুত্তাকি কি না এরকম দেখা কোনো মসজিদের কমিটি করা হয় না। হয় ক্ষমতা যারা আছে তারা থাকে, থাকুক। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশরা তা জানে না। লাকিন বরং কিন্তু, আকসারহুম তাদের অধিকাংশ, লা ইয়ালামুন ইহা জানে না। ওমা কানা সলাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া, মা মানে এখানে না। ওমা কানা, হয় না তাদের, সলাতুহুম তাদের প্রার্থনা নামাজ, ইনদাল বাইতে বাইতুল্লাহর নিকটে, ইল্লা মুকাও ওয়া তাসদিয়া, শীষ দেওয়া মানে কুলকুলি দেওয়া এবং হাতে তালি দেওয়া। হিন্দুরা লুল্লুরি দেয় না, ওই মুকা শব্দটা তো ওই রকম, মুখে আঙ্গুল দিয়ে শীষ দেওয়া, আর তাসদিয়া হলো হাতে তালি দেওয়া। শীষ দেওয়া, তালি দেওয়া, এইটা ছিল তাদের মসজিদের কাছে ইবাদত। এবং বিশেষ করে মুসলমানরা যদি ওই এরিয়ায় নামাজ পড়তো তাহলে এমনভাবে ডিস্টার্ব করতো, তাদের কানের কাছে দেওয়া ফুঁক দিত, চিৎকার করতো, তালি বাজাতো, যাতে কি মুসলমানরা পড়ে যেন তারা নামাজ পড়তেই না পারে ঠিক মতো, এইভাবে তারা করতো। তাসদিয়া, তালি বাজানো, শীষ দেওয়া, তালি বাজানো। ফাযুকুল আযাবা, অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, বিমা কুনতুম তাকফুরুন, এই জন্য যে তোমরা অবিশ্বাস করতেছিলে। ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা অবিশ্বাসী তারা ব্যয় করে তাদের সম্পদ, এজন্য যে ইয়াসুদ্দু, তারা ফিরাবে, আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে। মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরানোর জন্য তারা অর্থ ব্যয় করে। ধন সম্পদ সব ব্যয় করেই তো যুদ্ধ করছে মুসলমানদের বিরুদ্ধে। তো এই উদ্দেশ্য আল্লাহর পথ থেকে মানুষদেরকে ফিরানো। তো কাফেররা সম্পদ ব্যয় করে মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরানোর জন্য, আর আপনারা সম্পদ ব্যয় করবেন আল্লাহর পথে মানুষ যাতে আসতে পারে সেই জন্য।
আল্লাহ বলেন ফাসায়ুন ফিকুনহা, অচিরেই তারা এই সম্পদ ব্যয় করবে, আরও ব্যয় করবে, মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত ব্যয় করতেই থাকবে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরা, তারপর হবে আলাইহিম তাদের উপরে হাসরা, পরিতাপ, যে আমরা এত সব কিছু ধন সম্পদ সব মান ইজ্জত খুয়ালাম কিন্তু পারলাম না। আল্লাহ কি নাযিল করলেন আয়াত, আলিয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, আজকে কাফেররা তোমাদের দিন থেকে তারা নিরাশ হয়ে গেছে। দিন থেকে নিরাশ হওয়ার অর্থ যে তোমাদের দিনকে যে মিটিয়ে দেবে, ধ্বংস করে দেবে, এর থেকে তারা নিরাশ হয়েছে। আলিয়ামা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি, তোমরা তাদেরকে ভয় করো না, আল্লাহ বলেন আমাকে ভয় করো। সুম্মাই উগলাবুন, হাসরাতান মানে পরিতাপ্ত হবেই, সুম্মাই উগলাবুন তারপর তারা পরাজিত হবে। কতগুলো যুদ্ধ করছে বাপ রে বাপ, মানে আল্লাহ রসুলের জীবনে 85টা যুদ্ধ সংগঠিত হয়েছে সর্বমোট। আল্লাযিনা কাফারুলা জাহান্নামে হুশারুন, আল্লাযিনা কাফারু এবং যারা অবিশ্বাসী জাহান্নামের নিকটে তাদেরকে একত্রিত করা হবে। একত্রিত করা হবে, দেখানো হবে, কিছু জিজ্ঞাসাবাদ করা হবে, তারপরে আস্তে আস্তে যারা বেশি উপযুক্ত তাদেরকে আগে ঢুকানো হবে, তারপর আস্তে আস্তে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর লোক ঢুকানো হবে। লিয়ামিজ আল্লাহু আল খাবিসা মিনাত তাইয়্যিবে, যাতে পৃথক করতে পারেন আল্লাহ তাআলা অপবিত্রকে মিনাত তাইয়্যিবে, পবিত্র হতে। খাবিস মানে অপবিত্র আর তাইয়্যিব মানে পবিত্র। এই যুদ্ধের মাধ্যমে ধন সম্পদ ব্যয়ের মাধ্যমে আল্লাহ জানতে চান, পৃথক করতে চান আল্লাহ খাবিসদেরকে, অপবিত্রদেরকে মিনাতে পবিত্র হতে। ওয়াজাল আল খাবিসা বাজু আলা বাজ, এবং আল্লাহ তাআলা করতে চান খবিসদের একে অপরের উপরে, খবিসদেরকে একের সাথে অপরকে আল্লাহ মিলিয়ে দিতে চান। ফায়ুরকুমাহু জামিয়া, অতঃপর তিনি তাদেরকে একত্রিত করবেন, সবাইকে একত্রিত করিয়া কী করবেন, ফায়াজালু ফি জাহান্নাম, আল্লাহ তাদেরকে রেখে দেবেন, নিক্ষেপ করবেন জাহান্নামের মধ্যে। উলাইকুমুল খাসিরুন, এবং নিশ্চয়ই এরা ক্ষতিগ্রস্ত।